একঘেয়ে রুটি, লুচি, পরোটা খেতে ভালো না লাগলে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের স্যান্ডউইচ। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি 2 রকমের স্যান্ডউইচ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ। এই ধরনের স্যান্ডউইচ বানিয়ে আপনারা লাঞ্চ বক্স বা টিফিন বক্সও ক্যারি করতে পারেন। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই স্যান্ডউইচ দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের প্রয়োজন ব্রেড। আমি এখানে হোয়াইট স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আপনারা ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। ব্রেডের সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে রেখেও দিতে পারেন, তবে আমি এই ব্রেডের সাইডগুলো ফেলি না। এইগুলোকে হালকা টোস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দেব। তারপরে যে কোনো চপ কাটলেটের কোটিংয়ের কাজে ব্যবহার করব। প্রথমে বানাবো পনির স্যান্ডউইচ। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। খুব বেশি তেল ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচনো পেঁয়াজ। হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে নেওয়া গাজর 1/4 কাপ। এবার পেঁয়াজের সাথে গাজরটাকেও মিনিট 2 সময় ধরে ভেজে নেব। পেঁয়াজ আর গাজর হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম 1/4 কাপ। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামটা দেবার পর 1 মিনিট একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। নিয়েছি 100 গ্রাম পনির। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি, তবে আপনাদের ইচ্ছে হলে কিউব করেও দিতে পারেন, তবে আমার মনে হয় গ্রেট করে দিলে স্টাফিং বেরিয়ে যাওয়ার চান্সটা কম থাকে। পনির গ্রেট করে নেবার পর সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এটা জাস্ট ফর কালারের জন্য, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, না ইচ্ছে হলে নাও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্টাফিং একদম তৈরি। সব শেষে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। এবার এই স্টাফিংটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি চিকেন স্যান্ডউইচটা রেডি করে নেব। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম শ্রেডেড চিকেন। চিকেনের পিসগুলোর মধ্যে 1/2 টিস্পুন নুন আর 2 কোয়া রসুনকে থেতো করে দিয়ে 5 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। আর চিকেনের স্টকটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। পরে কোনো স্যুপ তৈরি করলে এই চিকেন স্টকটাকে আমি ব্যবহার করে নেব। এবার এই শ্রেডেড চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া গাজর। পরিমাণটা আমি কিছু বলছি না, আপনারা যতটা পরিমাণে স্যান্ডউইচ বানাবেন সেই হিসাবে সমস্ত জিনিসগুলো নিয়ে নেবেন। আর দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া শসা। ক্যাপসিকামও দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নিয়ে। আর নিয়েছি 2টি হার্ড বয়েল ডিম, তবে আমি ডিমের হোয়াইট পোর্শনটা ব্যবহার করব, কুসুমটা ইউজ করছি না। এবার ডিমের হোয়াইট পোর্শনটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে কিন্তু গ্রেট করে নিয়েও ব্যবহার করতে পারেন। 2টো ডিমেরই কিন্তু আমার হোয়াইট পোর্শন কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এই পুরো মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি অলিভ অয়েল 2 টিস্পুন আর দিচ্ছি টক দই 2 টেবিল স্পুন। টক দইয়ের পরিবর্তে আপনারা কিন্তু মেয়োনিজও ব্যবহার করতে পারেন। যেহেতু চিকেন স্যান্ডউইচটা আমি হেলদিভাবে বানাচ্ছি তার জন্য আমি এখানে মেয়োনিজ ইউজ করছি না। সমস্ত কিছু দিয়ে চিকেন আর ভেজিটেবলগুলোকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন স্যান্ডউইচের স্টাফিং একদম রেডি। এবার আমি স্যান্ডউইচটা তৈরি করে নেব। ব্রেডগুলো তো আগেই আমরা রেডি করে নিয়েছি। সাইডটা কেটে নিয়ে নিলাম ব্রেড। একটা ব্রেডের ওপর দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া শসা। আর এই শসার ওপরে দিয়ে দিচ্ছি চিকেন স্যান্ডউইচের যে স্টাফিংটা আমরা রেডি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা টমেটো স্লাইস করে ব্যবহার করতে পারেন। খুব বেশি আবার স্টাফিং ব্যবহার করবেন না, তাহলে আবার ভেতর থেকে বেরিয়ে আসবে। চিকেন, এগ আর ভেজিটেবল মিক্সচারটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম আরও একটা স্লাইস ব্রেড। আমাদের চিকেন স্যান্ডউইচ একদম রেডি। এবার এটাকে আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। আমাদের হেলদি চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ একদম রেডি। এবার এই স্যান্ডউইচটাকে আমি প্লেটিং করে দিচ্ছি। এটাকে আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি।
আমি আবারও বলছি, এখানে আমি হেলদিভাবে বানাচ্ছি বলে এখানে কোনো মেয়োনিজ আমি ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু মেয়োনিজ ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপের জায়গাও কিন্তু আপনারা মেয়োনিজ নিতে পারেন। এরপরে আমি পনির স্যান্ডউইচ রেডি করে নেব। স্টাফিং তো আমাদের আগেই রেডি হয়ে আছে, স্টাফিংটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। ওই একই রকমভাবে নিয়ে নিচ্ছি স্লাইস ব্রেড, আর এই একটা ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা পনিরের স্টাফিংটাকে চারিদিকে একটু ভালো করে আমি স্প্রেড করে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে চিজটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আর আপনার বাড়িতে যদি মোজারেলা চিজ না থাকে, আপনার বাড়িতে যে কোনো চিজ থাকলে সেই চিজ দিয়ে কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। চিজটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম আরও একটা স্লাইস ব্রেড। হাত দিয়ে একটু আমি চেপে দিচ্ছি যাতে স্টাফিংটা বেরিয়ে না আসে। এই স্যান্ডউইচটাকে আমি টোস্ট করব, তার জন্য ওপর থেকে আমি বাটার স্প্রেড করে দিচ্ছি। আপনারা যদি টোস্ট করতে না চান, সেক্ষেত্রে চিকেন স্যান্ডউইচের মতনও কিন্তু এইভাবেও কিন্তু খেতে পারেন, তবে এটাকে আমি টোস্ট করছি। ব্রেডের যে দিকটা আমি বাটার লাগিয়েছি সেই দিকটা আমি ফ্রাই প্যানের মধ্যে আগে দিয়ে দিলাম, হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। অপর পিঠও আমি একটু বাটার স্প্রেড করে দিচ্ছি। আর আপনারা বাটারের পরিবর্তে কিন্তু সামান্য একটু ভেজিটেবল অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। লো ফ্লেমে একটু চেপে চেপে এটাকে আমি স্যান্ডউইচটাকে তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এটা করে নিতে পারেন। এক পিঠ আমার টোস্ট করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও কিন্তু লো ফ্লেমে এইভাবেই কিন্তু আমি টোস্ট করে নেব। একটু সময় নিয়ে যদি এইটাকে টোস্ট করা হয় তাহলে স্যান্ডউইচটা কিন্তু ভীষণই ক্রিস্পি তৈরি হবে। আমাদের পনির স্যান্ডউইচ একদম রেডি, এটাকে আমি গ্রিল প্যান থেকে নামিয়ে নিলাম। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রাঞ্চি তৈরি হয়েছে। এবার এটাকে আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে যদি লোতে রেখে একটু সময় নিয়ে যদি এটাকে টোস্ট করা হয় তাহলে ভীষণই কিন্তু ক্রাঞ্চি তৈরি হয়। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পনির স্যান্ডউইচ। এবার এটাকে আমি প্লেটিং করছি। আমি আবারও বলছি, আপনারা যদি চিজ দিতে অপছন্দ করেন দেবেন না, স্কিপ করেও কিন্তু করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। মোজারেলা চিজ যদি বাড়িতে না থাকে, যে কোনো চিজ দিয়ে কিন্তু এই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। আমি টমেটো কেচাপের সাথে এই স্যান্ডউইচটাও সার্ভ করলাম, আপনারা কিন্তু মেয়োনিজের সঙ্গেও কিন্তু এনজয় করতে পারেন। আজকে আমার এই দু ধরনের স্যান্ডউইচের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে আলু টিক্কি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।